নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি এই একটি পদ্ধতি বলে দিতে পারবে আপনার এবং আপনার সন্তানের আগামী দিনগুলির কথা। অবাক হলেও বিষয়টি বাস্তব। ফলিত জ্যোতিষের একটি শাখা হলো এই নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব। আর এই সংখ্যার বিভিন্ন ব্যবহারে আপনি জানতে পারবেন আপনার ভবিষ্যৎ এবং আপনার প্রিয়জনের বিভিন্ন কথা। সংখ্যাতত্ত্বের গভীর তাত্ত্বিক আলোচনা আমি আগের ভিডিওগুলোতে করেছি, তাই এই ভিডিওতে আর সেগুলো নিয়ে আলোচনা করলাম না। আজ আমি আলোচনা করব আপনাদের সঙ্গে 7 সংখ্যাটি নিয়ে, অর্থাৎ যারা কোনো মাসের 7 তারিখ, 16 তারিখ কিংবা 25 তারিখে জন্মগ্রহণ করেছেন, সংখ্যাতত্ত্ব অনুসারে তাদের সংখ্যাটি হবে 7। যাদের 7 তাদের তো সংখ্যাতত্ত্ব অনুসারে সংখ্যাটি 7 হবেই। 16 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন, দেখুন 16-র 1 এবং 6 যুক্ত করলে সেখানে 7 হয়, এবং 25-এর 2-এর সঙ্গে 5 যুক্ত করলে সেখানেও 7 হয়। তাহলে এই 7, 16, 25-এর সংখ্যাতত্ত্ব অনুসারে এদের সংখ্যাটি 7 হবে। তাই এই 7 সংখ্যার জাতক জাতিকাদের বৈশিষ্ট্য এবং স্বভাব চরিত্রগুলো আমরা আলোচনা করব। আপনি যদি 7 সংখ্যার হন, তাহলে বাহিরে একরকম এবং ভিতরে অন্যরকম হবেন। এই প্রাণখোলা হাসি খুশি বা মজলিসে মাতলেন, আবার পরক্ষণে বিষণ্ণ মনে নির্জন স্থানে বসে থাকলেন। ঠিক এই রকম বিপরীত চরিত্র আপনার মধ্যে দেখা যাবে। আপনার ভেতরে জ্বালা বেদনা অপরেতা, আপনি গুণী ব্যক্তিকে সর্বদা সমাদর করেন, চট করে কারোর যুক্তি বা বুদ্ধি নিতে চান না, আবার কখনো সরল বিশ্বাসে লোকের কাছে ঠকেও থাকেন। আপনি বন্ধু বৎসল এবং সর্বক্ষণ ফিটফাট থাকতে ভালোবাসেন। ঠাকুর দেবতার প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকবে। গুরুজনদের আদেশ মানতে তৎপর হবেন। শিল্প, সাহিত্য, সঙ্গীত, ভ্রমণ এবং খেলাধুলো ভীষণ আপনার পছন্দের। সমুদ্র তট আপনার অতি প্রিয় এবং মনোরম জায়গা। বিদেশ ভ্রমণ আপনার যথেষ্ট আগ্রহ থাকবে। আপনি মিশুকে ও পরোপকারী হবেন। প্রকৃতিকে আপনি ভালোবাসবেন। নারী জাতিও আপনার বিশেষ প্রিয় হবে। এখন আসবো স্বাস্থ্যের বিষয়ে। আপনার শরীর স্বাস্থ্য লক্ষণীয়ভাবে ভালো থাকবে। বুকটি চওড়া এবং হাত পা সুগঠিত হবে। আপনার মুখমণ্ডল খুব সুন্দর হবে। মাথার চুল বাদামি বর্ণের হবে। শরীর সরল এবং দীর্ঘ হবে। মোট কথায় আপনার সুপুরুষ বলা চলে। স্মৃতিশক্তির ক্ষেত্রে আপনার মেধা সত্ত্বেও সাংসারিক কারণে অমনোযোগী এবং অধৈর্যতা এবং সংস্কার দোষের প্রভাবে আপনার বিদ্যা ভালো হবে না। 16 থেকে 25 বছর বয়সের মধ্যে বিদ্যা আপনি শেষ করে ফেলবেন, এবং এখানেই কিন্তু বিদ্যার হানির যোগ রয়েছে। অবশ্য স্থানকাল পাত্র ভেদে অন্যান্য গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে তারতম্য ঘটতে পারে। কারিগরি বিদ্যার জ্ঞান অর্জন এবং শিল্প প্রতিভা বিকাশ ও গবেষণামূলক শিক্ষা আপনার উপযোগী করে তুলবে। এখন আসবে কর্মজীবনের ক্ষেত্রে। খেলাধুলো, শিল্পচর্চা, জ্যোতিষবিদ্যা, রাষ্ট্রদূত, ডাক বিভাগ, টেলিফোন ও যোগাযোগ বিভাগের, বিজ্ঞান এবং জলসেচ ও পরিবহন বিভাগে, রসায়ন, ঔষধ ইত্যাদির সঙ্গে কর্মজীবন যুক্ত থাকবে। যে কর্ম করুন না কেন তাতে বিকাশ থাকবে। জনপ্রীতি আপনার ভাগ্যে উন্নতির কারণ হবে। দুধ, মদ, তরল পদার্থ, রেডিও, টেলিভিশন, সিনেমা, জাহাজ, জলযান, জলদ্রব্য, সাদা দ্রব্য, সূক্ষ্ম কারিগরি দ্রব্য, মাছ ইত্যাদি ব্যবসাতে আপনার কর্মজীবনকে সুখরিত বা মুখরিত করে তুলবে। এখন আসবো বিবাহের ক্ষেত্রে।
বিবাহ আপনার নিজের মতে এবং নিজের পক্ষেই হবে। অসবর্ণ বিবাহের সম্ভাবনা বেশি। আপনি সুন্দরের পূজারী, তাই পত্নী আপনার মনের মতো হবে। আপনি অতি স্নেহপ্রবণ এবং কর্তব্যশীল ও প্রেমিক। মানবতাই দাম্পত্য জীবনে ভালো হবে। ঘর সংসার খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পক্ষপাতী। আপনার স্ত্রী অথবা স্বামীর রুচি আপনার অনুকূলে থাকবে। সংসার জীবনে বিশেষ প্রতিকূলতা আসবে না। সন্তানের ক্ষেত্রে বলবো, আপনি অতি স্নেহপ্রবণ এবং সন্তান বৎসল হবেন। পুত্র অপেক্ষা কন্যাই আপনার অধিক প্রিয় হবে। ছেলে মেয়েদের কারোর মাথার সমস্যা বা মাথার রোগ হওয়ার সম্ভাবনা দেখা যায়। ছেলে মেয়ে এমনিতেই ভালো হবে। সন্তানরা পিতা বা মাতার প্রতি শ্রদ্ধাশীল হবে। এবং ভাগ্যের কথায় বলবো, প্রথম জীবনে আপনার ভাগ্যের বিকাশ তেমন একটা হবে না, তার জন্যই দায়ী হবেন। প্রকৃতপক্ষে 34 বছর বয়সকাল থেকে 43 বছর বয়সকাল পর্যন্ত প্রকৃত উন্নতির যোগ দেখা যায়, অর্থাৎ ভাগ্যোদয় হবে এই সময়। অতি দূর সম্পর্কের বা অনাত্মীয়রাই আপনার ভাগ্য বিকাশের কারক হয়ে দাঁড়াবে। কর্মস্থলে বিভিন্ন স্থানে অর্থাৎ দেশে এবং দেশের বাইরে আপনার ভাগ্যোদয় হবে। বিশেষত স্বদেশেই সম্ভাবনা বেশি। সর্দি কাশি, গলা ব্যথা, হাঁপানি, টিউবারকুলোসিস, ক্যান্সার প্রভৃতি সমস্যা কিন্তু আপনার আসতে পারে এবং রক্ত সঞ্চালনে গোলযোগ দেখা দিতে পারে। বিষক্রিয়া জনিত এবং কীট দংশনে সমস্যা থাকতে পারে এবং চর্মরোগেও আপনি ভুগতে পারেন। বিশেষত 8, 17, 26, 35, 44, 53 এবং 62 বছর বয়সকাল আপনার ক্ষেত্রে সমস্যাবহুল দেখা যায়। ছাই রং, নীল, সাদা, গোলাপি, জলরং, বেগুনি, সোনালী ইত্যাদি বর্ণের পোশাক পরিচ্ছদ এবং আসবাবপত্র ব্যবহার করলে আপনার ক্ষেত্রে শুভ। আয়ুর কথা বলার কথা নয়, কিন্তু তবুও বলতে হয়, 65 থেকে 68 বছর আয়ুষ্কাল দেখা যায়। তবে 15, 24, 33, 42, 51 বছর বয়সকালে ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন। আপনি দেবদ্বিজের প্রতি অগাধ বিশ্বাস এবং ভক্তি থাকবে এবং তন্ত্রমন্ত্রে সাধুসন্তের আগ্রহ বিশেষ লক্ষ্য করা যায়। টুকটাকের পিছনে ঘুরবেন, জ্যোতিষীদের বিশেষ ভক্ত হবেন এবং একথা আপনি দৈবভাবে বিশ্বাস করেন এবং সর্বদা সেইভাবেই চলেন। ঈশ্বরের কৃপা ছাড়া কিছু সম্ভব নয়, এটা মানেন। আপনার ভক্তি বিশ্বাস অটুট থাকবে। আপনি ধর্মে কর্মে দিকে বেশি খেয়াল দেবেন এবং সেখানে একটু ব্যয় হবে। দেবস্থানে বা তীর্থস্থানে গিয়ে দর্শন করে ধন্য হবেন। সোম, বৃহস্পতি আপনার ক্ষেত্রে শুভবার। জুলাই, নভেম্বর, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল প্রতি বছরের ক্ষেত্রে শুভ। সুতরাং ভালো শুভ কাজ এই মাসেই করে ফেলবেন। 7, 9, 3 এই সংখ্যাগুলি আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা। কোনো মাসে 3, 12, 21, 30 অথবা 7, 16, 25 অথবা 9, 16, 27 এই তারিখগুলি আপনার ক্ষেত্রে শুভ। 27, 34, 47 এবং 56, 65 এই বছর বয়সগুলি আপনার ক্ষেত্রে স্মরণীয় বছর হয়ে দাঁড়াবে। আপনার জন্মছকে যদি এই কেতু অর্থাৎ 7 সংখ্যার ক্ষেত্রে যদি অশুভ হয়, সেক্ষেত্রে 6 থেকে 10 রতি মুক্ত ব্যবহার করবেন। রক্তপ্রবাল 9 থেকে 15 রতি, পোকরাজ 4 থেকে 6 রতি এবং গোল্ডেন ক্যাটসাই 3 থেকে 4 রতি আপনার ক্ষেত্রে বিশেষ শুভ। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে জেনে নিলাম, যারা কোনো মাসের 7 তারিখ, 16 তারিখ কিংবা 25 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের ভাগ্য কিভাবে পরিবর্তন হতে পারে বা কি হতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।